জ্বলছে নেপাল, 26টি সোশ্যাল মিডিয়া ব্যানার, তারপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে নেপাল। কিন্তু তারপরেই পিছু হটে ওলি সরকার, কারণ ওলি সরকার যে 26টি সোশ্যাল মিডিয়া ব্যান করেছিল তা প্রত্যাহার করা হয়। কিন্তু তারপরেও বিপাকে ওলি সরকার, কারণ এবার সর্বদলীয় বৈঠকে ডাক দেওয়া হয়েছে সরকারের তরফে। আজ সন্ধ্যে 6টা নাগাদ সর্বদল বৈঠকে কেপি শর্মা ওলি। আমার সঙ্গে ডেপুটি নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য রয়েছে, কথা বলবো অয়নের সঙ্গে। অয়ন, এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ব্যান করার পরেও তো পরিস্থিতির ছবিটা একটু বদলায়নি, ফলে এখন এই পরিস্থিতি সামাল দেওয়াই তো এই সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ। আর কোন সরকারের বড় চ্যালেঞ্জ আছে বলে মনে হচ্ছে না, কারণ কেপি শর্মা ওলি তিনি সর্বদল বৈঠকে ডাক দিয়েছেন ঠিকই, সেটা সন্ধে ছটা বাজতে অনেক বাকি। তার মধ্যে আরো কি কি ঘটে যায় তমস্কি এই মুহূর্তে জানাই যে প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন লাগানো হয়েছে এবং তারপরে আরো সতর্কতা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, 21 জন সাংসদ পদত্যাগ করেছেন এবং সেই 21 জন সাংসদ দাবি করেছেন পার্লামেন্ট ভেঙে দিতে হবে এবং নতুন করে নির্বাচন করতে হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে যতই সর্বদলীয় বৈঠক ডাকুন না কেন, নেপালে পালা বদলার সময়ের অপেক্ষা। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে বাধ্য করবেন অন্যান্য দলের সাংসদরা এবং এই আন্দোলনকারীরা। এই মুহূর্তের খবর হচ্ছে যে 21 জন সাংসদ, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির 21 জন সাংসদ ইস্তফা দিয়েছেন। একের পর এক মন্ত্রী ইস্তফা দিয়েছেন। মন্ত্রীরা নিজেদের পিঠ বাঁচাচ্ছেন। আর এই রাষ্ট্রীয় স্বতন্ত্র দলের যারা 21 জন সাংসদ, তারা দাবি করছেন যে ওলিকে পদত্যাগ করে পার্লামেন্ট ভাঙা মানে ওলিকে পদত্যাগ করতে হবে এবং নতুন সরকার গঠন করতে হবে। সুতরাং বুঝতেই পারছো, সন্ধে 6টা পর্যন্ত আর অপেক্ষা করতে হবে কিনা সেটাই এখন দেখার। বেশ।